দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, কাস্টমস প্রক্রিয়ার জটিলতা আর বিভিন্ন পর্যায়ের সমন্বয়ের ঘাটতির কারণে বাড়ছে সময় ও ব্যবসায়িক ব্যয়। এই অবস্থায় বন্দরের কার্যক্রমে গতি আনা এবং ব্যবসার পরিবেশ আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রাম বন্দর ভবনে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্দরের পক্ষ থেকেও কাস্টমসের সঙ্গে সমন্বয় আরও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। ব্যবসায়ী নেতারা পণ্য খালাসে সময় ক্ষেপণ, কাস্টমসের বিভিন্ন প্রক্রিয়া, আমদানি রপ্তানিতে অতিরিক্ত ব্যয় এবং বন্দরের নানা জটিলতার কথা তুলে ধরেন। বন্দরের মধ্যে চুরি হয়, এটা নিয়ে তারা কমিটি করতেছে এবং তারাও কথা বলতেছে। তারা আমাদেরকে কমিট করেছে কি ইট উইল নেভার বি হ্যাপেন অ্যাগেন, সামনে আর কোনোদিন হবে না। এসব মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে গার্মেন্টস সেক্টরের ইম্পোর্ট এবং এক্সপোর্টে যে ধরনের সমস্যাগুলো বিরাজ করতেছে এগুলা ইনস্ট্যান্টলি সমাধান করা হবে। অতীতের মতো কথাবার্তা বলে আবার মিটিং করে শেষ করে আমরা চলে যাব, আবার যে লাউ সে কদু, আমরা সেই দৃশ্য দেখতে চাই না। এবং এই কথাগুলো মাননীয় অর্থমন্ত্রী মহোদয় খুব সিরিয়াসলি নিয়েছেন। অংশীজনদের বক্তব্য শুনে বন্দর ও কাস্টমসের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন অর্থমন্ত্রী। দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। যে পোর্টের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, ওনারা একসাথে বসে সমাধান করতে পারবে এবং এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নিয়েছি, এগুলো কার্যকর হবে আমি বিশ্বাস করি খুব সহসা, যার ফলে চট্টগ্রাম পোর্টের কার্যক্রম, কাস্টমসের কার্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি এফিশিয়েন্ট হবে। অর্থমন্ত্রী বলেন, ব্যবসা সহজ না হলে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা কঠিন। বন্দর টার্মিনাল কে পরিচালনা করবে তার চেয়ে নিয়ম মেনে দক্ষতার সঙ্গে পরিচালনা করাটাই গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপরে জনগণের, বিদেশিদের যারা বিনিয়োগকারী আছে, যারা বাংলাদেশ থেকে আমদানি করে, তাদের আস্থা যেতে পারে। ব্যবসায়ীদের প্রত্যাশা, বৈঠকে উঠে আসা সমস্যাগুলো দ্রুত সমাধান হলে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে গতি আসবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।